আমার এই ওয়ালেটে প্রায় হচ্ছে 40,000 টাকা, আর এখানে আছে হচ্ছে 1710। আচ্ছা, এখানে হচ্ছে 41,710 টাকা আছে। অ্যান্ড আমার বিকাশে লাস্ট ক্যাশ ইন হয়েছে গতকাল অবধি 30,609 টাকার মতো। আচ্ছা, এই টাকাগুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি একটু পরেই বলতেছি। মানুষের জীবন হচ্ছে দুইভাবে পরিবর্তন হয়, এক হচ্ছে তার নিজের কথা, মুখের কথার মাধ্যমে, আর একটা হচ্ছে অন্যের মুখ থেকে শোনা কথার মাধ্যমে। যাই হোক, এখন ধরে নিন আমার কাছে এখানে টোটালি হচ্ছে 70,000 টাকা প্লাস আছে, ধরে নেন 70,000 টাকা। এখন আমি আপনাদের সাথে ভিডিও মেক করতে 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 একটা উদাসীন হয়ে গেলাম, মাঝখান দিয়ে একজন চোর এসে আমার এই ওয়ালেট এবং অথবা বিকাশ থেকে যেখান থেকেই হোক 10 টাকা চুরি নিয়ে গেল। ধরেন আমার এখানে 70,000 টাকা আছে, এই 70,000 টাকার থেকে 10 টাকা চুরি নিয়ে গেল। এখন ওই চোরের খাসিয়ত হচ্ছে সে চুরি করবে, যে কোনো চুরি করতে করতে একটা পর্যায়ে যখন টাকা ক্যাশ করবে সে একটা কিছু করবে। ওই চোরে মনে করেন এভাবে অনেকজনকার থেকে অল্প 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 করে টাকা চুরি করে একটা মদের বার খুলছে। এখন আমি এই বিষয়টা জানতে পারলাম, ওঠার পর দেখি যে আমার এই 70,000 টাকার মধ্যে 10 টাকা নাই। এখন 10 টাকা না থাকার কারণে রাগে ক্ষোভে আমি কি করলাম, বাকি 69,990 টাকা আমি ফাও পথে খরচ করে দিলাম। আসলে আমার কথাটা কি গেছে? আসলে কি আমরা কখনোই করব? 10 টাকা চুরি হয়ে যাওয়ার কারণে কি আমরা আমাদের 69,990 টাকা ফাও পথে খরচ করে দিব? অথবা ওই চোরের বারে গিয়ে মদ খেয়ে কি সব টাকা উড়িয়ে দিব? কখনোই না। আচ্ছা, টাকার বিষয়ে যদি আমরা এত সেনসিটিভ হই, একটা সামান্য টাকা, আসলে পৃথিবীতে যদি মানুষ না থাকে এই টাকার কোনো ভ্যালু নেই। এই টাকার ভ্যালু ততদিনই আছে যতদিন এটাকে চালানোর মতো মানুষ এই পৃথিবীতে আছে। আচ্ছা, এই ভ্যালুলেস টাকা যে আমরা না থাকলে এই টাকার কোনো মূল্য নাই। সো এই ভ্যালুলেস টাকা যদি আমরা এটার এতই ষোলোয়ানা বুঝি যে এই টাকাটা ফাওপথে খরচ করা যাবে না, 10 টাকা নিলে নিছে, এটা গেলে গেছে, বাকি টাকাটা আমি সেভ করে রাখতে হবে যাতে করে বাকি টাকাগুলো চোরে না নিয়ে যায়, আমরা সতর্ক হয়ে যাই, অ্যালার্ট হয়ে যাই। তাহলে ভাই আজকে 1 মাস, 1 সপ্তাহ, 2 মাস, 3 মাস, 1 বছর ধরে কেন উদাসীন হয়ে বসে আছেন যে আপনার জীবন থেকে একটা মানুষ চলে গেছে, আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে, আপনাকে সে ধোঁকা দিয়ে চলে গেছে, অথবা কাছের কোনো মানুষ, ফ্যামিলির কোনো মানুষ এমন একটা কথা বলছে যার ক্ষোভের রাগে আপনি বসে আছেন, আপনার জীবনের যে লক্ষ্য আছে ওই লক্ষ্যগুলোকে ভুলে আপনি উদাসীন হয়ে বসে আছেন। অথচ সামান্য টাকার ক্ষেত্রে আপনি কতটা সেনসিটিভ যে 10 টাকা চুরি নিয়ে গেছে, বাকি টাকাগুলো আমি কেন নষ্ট করব, ওইগুলোকে আরও সেভ করে রাখেন। অথচ আপনার জীবনে একটা মানুষ আসছে ক্ষণিকের জন্য, অল্প কিছু দিনের জন্য, ও আইসা আপনার জীবনের অল্প কিছু সময় নষ্ট করে দিয়ে চলে গেছে, বাট আপনি এই অল্প কিছু সময় নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার জীবনের বাকি সময়টুকু এভাবে ওর চিন্তা করতে 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 কাটিয়ে দিচ্ছেন। রাস্তা দিয়ে চলার সময় একটা সাপ দূর থেকে দেখতে পায় আঁকাবাঁকা একটা ছুরি, ওই সাপটা করলো কি, ওই ছুরিকে বন্ধু মনে করে তার কাছে গেল। তার কাছে যাওয়ার পর ওই ছুরির একটি ধারালো অংশের খোঁচা লাগে ওই সাপের গায়ে। এখন সাপটা কি করলো, জিদ করে ওই ছুরিটাকে জড়াইয়ে একদম পেঁচিয়ে আঁকড়ায় ধরলো, চিপ দেওয়ার পরে ওই সাপটা টুকরো টুকরো হয়ে কাইটা গেল। এখন আমরা করতেছি হলো কি, একটা মানুষ আসছে আমাদের লাইফে, আমরা ওকে এমন গুরুত্ব দিলাম, ওর কাছে চলে গেলাম, যাওয়ার পরে ও আমাদেরকে আমাদের জীবনের ছোট্ট একটা খোঁচা দিল, মানে আমাদের জীবন থেকে ছোট একটা সময় নষ্ট করে দিল। এই ছোট একটা জীবন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা করতেছি কি, ওর চিন্তায় এত পাগল হয়ে গেছি, ওরে এমনভাবে আমাদের ব্রেনের ভিতরে জড়ায় রাখছি, আমরা আমাদের জীবনের বাকি সময়টুকু নষ্ট করে দিচ্ছি। এইভাবেই ভাই লক্ষ্য স্থির করতে হবে। আপনি সবসময় মনে রাখবেন যে ইলন মাস্ক যদি একটা পুরুষ হয়ে সারা পৃথিবীটারে হাতের মুঠো রাখতে পারে, ও যদি পুরুষ হয়ে থাকে, ও যদি পুরুষ হয়ে সারা পৃথিবীটারে একটা হাতের মুঠে নিতে পারে, মুকেশ আম্বানি যদি ভারতের সবচাইতে ধনী ব্যক্তি হতে পারে, সেও তো একটা পুরুষ, আমি কেন পারবো না ভাই, আমিও তো পুরুষ। হ্যাঁ, সবার হাতে পৃথিবী শাসন থাকে না, সবার হাতে পৃথিবী শাসন করার ক্ষমতা থাকে না, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য থাকে, গোল থাকে, জীবনের একটা শেষ স্থান থাকে, ওই স্থান পর্যন্ত আপনাকে যেতে হবে, ওই স্থান অবধি আপনাকে যেতে হবে। আপনি যদি মাঝখানে এসে থাইমা যান তাহলে আপনার তো আর জীবন রইল না, বাদাইমা জীবন হয়ে গেল ভাই। এটা আপনাকে একজন মানুষ বলছে যে তুমি তো কী করছো জীবনে, আপনার ফ্যামিলি একজন মানুষ বলছে, তো ওনার কথায় আপনি রাগ করে ওই সাপের মতো, সাপে হালকা একটু খোঁচা খাওয়ার কারণে হচ্ছে কি, সেই রাগের মাথায়, সেই জিদের মাথায় ছুরিটারে এমনভাবে আঁকড়ায় ধরছে, তার শরীরের অংশগুলো কেটে টুকরো টুকরো হয়ে গেছে। এখন আমরা আমাদের ফ্যামিলির, আমাদের কাছের মানুষ আমাদেরকে ব্রেকআপ করে চলে গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, ওই মানুষটারে আমরা আমাদের ব্রেনের ভিতরে এমনভাবে আঁকড়াইয়ে ধরছি, আমরা আমাদের জীবনের মূল্যবান যেই সময়গুলো আছে ওইগুলো নষ্ট করে দিচ্ছি। আমাদের জীবনের শেষ যে গন্তব্য আছে ওই গন্তব্য যাওয়াটাই আমরা ভুলে গেছি। ভাই জীবনে এমনভাবে বাঁচতে হবে যাতে মরলে গাজী,
সরি, বাঁচলে গাজী মরলে যাতে ইতিহাস হয়। আপনি ছেলে মানুষ, আপনি পারবেন না কেন? আপনার জীবনেরও একটা গন্তব্য আছে, আপনার জীবনের একটা গোল আছে, আপনার জীবনের স্বপ্ন আছে, ওইগুলো পূর্ণ করতে হবে। একটা মানুষ আইসা কিছু সময় আপনার জীবনে নষ্ট করে দিল, কিছু দিন আপনার নষ্ট করে দিল, আপনি ওই টেনশনে আপনার জীবনের ভালো ভালো সময়গুলোকে আপনি নষ্ট করে দিচ্ছেন। যেমনটা একটা টাকার ক্ষেত্রে আপনি কখনোই এই কাজটা করছেন না, অথচ আপনার জীবনের ক্ষেত্রে কেন করছেন ভাই? আপনার জীবনটা কি টাকার চেয়ে তো কম দামি? অথবা আপনার টাকার চাইতে কি আপনার জীবনের মূল্য কম? তাহলে কেন ভাই আপনার জীবনটা এই অযথা একজন মানুষের জন্য নষ্ট করে দিচ্ছেন? সবসময় মনে রাখবেন, আপনার জীবন থেকে যে চলে গেছে, অথবা আপনার জীবনে যারা আছে, যাদের কারণে আপনি আপসেট, যাদের কারণে আপনি আপনার জীবনের দীর্ঘ সময় নষ্ট করে দিচ্ছেন, এমনভাবে জীবনটাকে তৈরি করুন, এমনভাবে জীবনটাকে লিড করুন, এমনভাবে নিজের সাথে নিজে ডিল করুন যাতে যারা আছে তারা গর্ববোধ করে, এই জানোস আমার ভাই কি, আমার ভাই তো উমক। আর এমনভাবে যাতে বলে, আপনার বাবা যাতে বলতে পারে, জানো এই পুরা গ্রাম জুইরা আমার পোলার মতো পোলা আর একটা উঠোয়াই পাবা না। আপনার মা যাতে বলে যে না আমার ছেলে এমন, আমার ছেলে উমুক, আমার ছেলে তুমুক। এমনভাবে লাইফটাকে বানান, এমনভাবে লাইফটাকে তৈরি করুন, যারা আছে, যারা একটা পর্যায়ে একটা সময় আপনাকে হেয় প্রতিপন্ন করতো, তারা একটা সময় গিয়ে গর্ব করে। আপনার ছোটো ভাই যাতে বলে, এই জানোস আমার ভাই কি, এইভাবে যাতে বলে যে আপনার লাইফ থেকে চলে গেছে, সে যাতে একটা দিন মেসেজ দিয়ে বলে যে আমি তোমার লাইফ থেকে এসে চরম লেভেলের ভুল করে ফেলছি। সে যাতে একটা সময় আফসোস করে, হায় আমি এটা কি করলাম। সে যাতে একটা সময় বলে আজকে যদি আমি তার ঘরে থাকতাম। সে যেই আপনার লাইফ থেকে চলে গেছে, অবশ্য সে তার সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, সে যাতে ওই বাচ্চা কাচ্চাদেরকে বলে, দেখো আজকে যদি আমি এখানে বিয়ে না করে ওইখানে বিয়ে করতাম, তাহলে তোমরা এই মার্সিডিজ দিয়ে ঘুরতা, তাহলে তোমরা এই বাইক দিয়ে ঘুরতা, তাহলে তোমাদের এই হতো ওই হতো। আমি আমার জীবনে সবচাইতে বড় ভুল করছি, ওকে ছেড়ে এখানে বিয়ে বসা। সো লাইফটাকে এমনভাবে ডিল করুন ভাই, যাতে করে যারা আপনার জীবনে আইসা হালকা একটু খোঁচা দিয়ে গেছে, চলে গেছে, আপনাকে ছেড়ে মনে করছে যে এটাই আপনার জীবনকে শেষ করে দেওয়ার মাধ্যম, তাদেরকে একটু বুঝাই দেন যে আমি বোকা না, আমি গাধা না, যে আমি আমার জীবনের কিছু সময় নষ্ট করে দেওয়ার কারণে আমি আমার জীবনের বাকি ভালো সময়গুলোকে নষ্ট করে দিব। এভাবে লাইফটাকে এমনভাবে তৈরি করুন যাতে করে পরবর্তীতে তারা আফসোস করে, হায় আমি কি করলাম। আপনাকে কল মেসেজ দিয়ে বলে, দেখো তোমাকে ছেড়ে এসে আমার জীবনের সবচেয়ে একটা বড় ভুল হয়েছে, আমাকে আবার অ্যাকসেপ্ট করে নাও। যারা আপনার সাথে আছে, যারা আপনার আশেপাশে আছে, আপনাকে হেয় প্রতিপন্ন করতেছে, তারা যাতে বলে যে না আমার ছেলেটা এমন, এই পুরো গ্রাম দিয়ে আমার ছেলের মতো ছেলে আর কেউ নাই, আমার ভাইয়ের মতো ভাই আর কেউ নাই। আপনি যাতে এভাবে বলতে পারেন, আপনার ভাই বোন আপনাকে এখন হেয় প্রতিপন্ন করছে, পকেটে টাকা নাই, যাতে পরবর্তীতে আপনি বলতে পারেন, এই ওয়ার্ড্রোফের উপরে আমার ওয়ালেট আছে, ওইখান থেকে 5,000 টাকা নিয়ে যা, তুই এক কাজ কর, যা খুশি যদি টাকা শর্ট হয় তাহলে আমার কল দিস, আমি আরও পাঠাই দিব না, তুই এই 5,000 টাকা নিয়ে যা, নিয়ে গিয়ে তোর যা পছন্দ হয় তুই কিনে নিস। এইভাবে লাইফটাকে লিড করেন ভাই। লাইফ শো অফের জন্য লাইফ না। শো অফ আসলে শো অফ বলতে কী বোঝায়? এই যে দেখেন আমার পকেটের তো দেখলেনি, আমার জুতার অবস্থা দেখেন, এই জুতা কিনছি হচ্ছে আজকে প্রায় 1 বছর প্লাস হবে, প্রায় 1.5 বছরের মতো হয়ে যাবে। আমার ফোনটা যদি একটু দেখাই, যেটার মধ্যে গান বাজতেছে, এদিক দিয়ে হচ্ছে ডিসপ্লে ফাটা, অফনের সুইচটা নাই, তারপরে সিম পাই না, ক্যামেরা নষ্ট, ফ্ল্যাশ লাইট জ্বলে না, কোনো কিছুই না, জাস্ট ওয়াইফাই ইউজ করি আর এন্ড হচ্ছে ভিডিও গান টান শুনি আর কি। আর হচ্ছে এই কম দামি একটা বাইক আছে মোটামুটি, আর সিমের জন্য হচ্ছে এই গুটি মোবাইলটা ইউজ করি। তো আমার কাছে হচ্ছে উচ্চ বিলাসিতা বা শো অফ করা, এটা আমার কাছে একেবারেই পছন্দ না। হ্যাঁ, শো অফ বলতে আমি কি বুঝি? শো অফ বলতে আমি বুঝি যে মানুষটা আমার একটা সময় বলতো, আরে বাবারে তোর অকাত আছে বেটা এইটা করার। শো অফ বলতে আমি কি বুঝি জানেন? যে মানুষটা একটা সময় আমার হেয় প্রতিপন্ন করছে, তারা আমি বলবো যে চল আজকে আমার বাড়িতে খাবার খাইস, ওরে আমার এসি রুমে নিয়ে এসিটারে এত লো টেম্পারেচারে দিয়ে ওরে বসামো যাতে করে ও বলে ভাই এসিটা একটু কমাইয়া দেন, ঠান্ডা লাগতেছে প্রচুর। যে বন্ধুটা আমার একটা সময় হেয় প্রতিপন্ন করতো, আরে বেটা যা বেটা কী বই আইস তোর লগে আমাকেও যায়, ওই বন্ধুটারে একদিন আমি সাথে করে নিয়ে মার্কেটে যাব এবং যাইয়া বলবো যে বন্ধু তোর এখানে কোন জামাটা কোন প্যান্টটা পছন্দ হয় তুই ল, টাকা আমি দিচ্ছি। এটারে বলে শো অফ। যে বাবা, যে মা, যে ফ্যামিলির সদস্যগুলো একটা সময় আমরা বলতো যে তুই তোর লাইফে কিছু করতে পারবি না, তুই এমনি ভ্যালুলেস, তোর কোনো ভ্যালু নেই, ওই সদস্যগুলোরে, ওই ফ্যামিলি মেম্বারগুলোরে আমি এমনভাবে হচ্ছে একটা সময় শো অফ দিব আমার লাইফে যে আব্বা আপনার কী লাগবে, আচ্ছা নেন 5,000 টাকা নেন, হ্যাঁ এটা দিয়ে কিছু করে নিয়েন, যাতে করে উনি ওনার অন্তরে ধাক্কা লাগে যে আমি তো একটা সময় তারে বলছি যে তুই একটা ভ্যালুলেস ছেলে, তুই তোর লাইফে কিছু করতে পারবি না। এটাতে বলে শো অফ ভাই, এইটারে বলে শো অফ। আপনি ভালো কাপড় পরে হাঁটলেন, 10 জনে আপনার দিকে তাকাই রইলো, আপনি টাকায় ফাও পথে খরচ করে দিলেন, এটারে শো অফ বলে না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে, একজনে বললো যে এই চেয়ে ফার্টিচারের মতো চলতেছে, ওর কাছে আছে 10 টাকা, আপনার মনের ভিতরে
নিজে নিজে কথা চলতেছে, কি বলে পাগল নাকি, ওরে ধাক্কা দিলে 20 টাকা বের হইব না, ও আমারে কয় আমি ফার্টিচার। এইটা অন্তরের ভিতরে যে একটা প্রশান্তি, অন্তরের ভিতরে যে একটা শান্তি পাওয়া যায় তখন, হ্যাঁ, এটারে বলে হচ্ছে শো অফ। শো অফ মানে এটা না যে আপনি দামি শার্ট পরলেন, আপনি দামি জুতা বললেন। আমার কাছে শো অফ হচ্ছে প্রয়োজনে যে জিনিসটা আমি খরচ করতে পারবো, যে জিনিসটা আমি কিনতে পারবো, আমার প্রয়োজন মিটাইতে পারবো, ওইটারে আমি শো অফ মনে করি। আমি শো অফ মনে করি না যে প্রয়োজনের বাহিরে আমি এটা কিনে ফেললাম, প্রয়োজনের বাহিরে আমি একটা 10টা জামা কিনে ফেললাম, 20টা প্যান আছে, আমার ঘড়ি আছে, ভালো জুতা আছে, এগুলোরে আমি শো অফ মনে করি না। আচ্ছা যাই হোক, এনিওয়ে আমি আমার পার্সোনাল কিছু কথা শেয়ার করলাম। সো লাইফটাকে ভাই এমনভাবে ডিল করেন প্লিজ, জীবনের একটা লক্ষ্য আছে, সবার হাতে শাসন থাকে না, সবার কপালে শাসন লেখা থাকে না, পৃথিবীর শাসন লেখা থাকে না, হ্যাঁ, তবে প্রত্যেকটা মানুষের কপালে তার নিজের একটা লক্ষ্য লেখা থাকে। আপনাকে আপনার লাইফের সেই লক্ষ্য অবধি, শেষ অবধি যেতে হবে। আপনি ছেলে, আপনি করতে পারবেন। ইলন মাস্ক যদি একটা পুরুষ হয়ে করতে পারে, মুকেশ আম্বানি যদি করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? সো লাইফটাকে এখনই এই মুহূর্তেই ডিল করুন। যারা যারা আপনাকে হেও প্রতিপন্ন করতো তাদেরকে ভাই দেখায় দেন, যে যাতে করে তারা আফসোস করে যে আমি কেন তারে ছাইরা চলে আসলাম। আমার ছেলের মতো ছেলে এই এলাকা দিয়ে একটাও নাই, আমার ভাইয়ের মতো ভাই একটাও নাই। জানোস বান্ধবী, আমার ভাই কি, আমার ভাই অমুক, আমার ভাই ব্লগার, আমার ভাই বিজনেসম্যান, আমার ভাই ওই স্কুলের বড় টিচার, আমার ভাই ওই কলেজ থেকে, ওই স্কুল থেকে ভালো গ্র্যাজুয়েশন করছে। আপনি করতে থাকেন, টাকা লাগবে না ভাই। আপনি যেই লাইনে আছেন, আপনি পড়াশোনা করতেছেন, পড়ালেখাটা এমনভাবে নেন যাতে করে ওই স্কুলের বেস্ট স্টুডেন্ট আপনি হতে পারেন। আপনি কলেজে আছেন, ওই কলেজের এমন স্টুডেন্ট আপনি হয়ে যান যাতে করে ওই কলেজের বেস্ট স্টুডেন্ট আপনি হতে পারেন। আপনি টিচার এমনভাবে টিচ করুন ছাত্রদেরকে যাতে করে ওই স্কুল বা কলেজের ভালো টিচার হিসেবে আপনাকে গণ্য করে, সবাই আপনার ফ্যান হয়ে যায়। জীবনটা এমনভাবে লিড করুন যাতে আপনি আপনার অন্তরের ভিতরে প্রশান্তি পান। ইয়েস, আই এম ডান, আই এম ওকে, ইউ আর নট লুজার ব্রো, ইউ আর এ হিরো। একটা পুরুষ কখনোই লুজার হতে পারে না, একটা পুরুষ কখনোই লুজার হতে পারে না। হ্যাঁ, কিছু সময় আপনি উদাসীন হয়ে মানুষের জন্য আপনার জীবনে কিছু সময় নষ্ট করে দিয়েছেন, মনে রাখবেন প্রত্যেকটা সফলতার পিছনে কিন্তু কষ্ট ভরা একটা সময় থাকে। সো ধরে নিন আপনার এই কষ্ট ভরা সময়টি শেষ, এখনই এই মুহূর্তেই উঠে দাঁড়ান, নিজের লাইফটাকে পরিবর্তন করুন। ভিডিও আর বড় করতে চাচ্ছি না, জানি না আমার কথাগুলো কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি, বাট জানি না কতটুকু বুঝাতে পেরেছি আপনাদেরকে। যাই হোক, আমি আমার কথাগুলো বুঝছি কিনা আমি তাও জানি না, পরবর্তীতে ভিডিওটা দেখে নিব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।